আমাদের দু একজন সহযোদ্ধা এখনও আমাদের এই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসে নাই। বিশেষ করে তারেক রহমান, আপনারা চিনেন, তরুণ নেতা। এই বিপ্লবে সে অনেক বলিষ্ঠ ভূমিকা রেখেছে, সাহসিকতার পরিচয় দিয়েছে এবং এক পর্যায়ে র্যাব তাকে তুলে নিয়ে যায় এবং তুলে নিয়ে গিয়ে তাকে ক্রস ফায়ার দেওয়ার মতো একটা অবস্থা আমরা দেখলাম। আমাদের কিছু সহযোদ্ধা বলতে দু একজন তারা একটি প্রেস কনফারেন্স করেছে এবং সেখানে তারা অভিযোগ বেশ কয়েকটা করেছে এবং সেই অভিযোগগুলো আমি মোবাইলেই লাইভ দেখছিলাম। এগুলো প্রত্যেককে তারা মিথ্যাচার করেছে। আপনারা জানেন যে গণ অধিকার পরিষদ 2018 সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে আমাদের এই উত্থান এবং রাজনৈতিক অগ্রযাত্রা। এরপরে আমরা 2021 সালে গণ অধিকার পরিষদ নামীয় রাজনৈতিক দলটি প্রতিষ্ঠা করি। এরপরে নানাভাবেই আমরা আসলে একসাথে পথ চলতে গিয়ে বেশ কিছু মতানৈক্যের কারণে আমাদের ভিন্ন পথে আমরা হাঁটতে শুরু করি। তারপরে আপনারা জানেন যে গত জুলাই আগস্টে বাংলাদেশের যে ঐতিহাসিক জুলাই বিপ্লব, এই বিপ্লবে আমরা প্রত্যেকেই আমাদের উভয় অংশ এই আন্দোলনে মুখ্যম ভূমিকা পালন করে অগ্রভাগে তারা কাজ করে এবং বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করে। ফ্যাসিবাদ মুক্ত করার পরে এখন আমরা একটি মুক্ত বাংলাদেশে, বিপ্লব পরবর্তী বাংলাদেশে বসবাস করছি। এই বাংলাদেশে এখন জনগণের যে ডিমান্ড, জনগণের যে আকাঙ্ক্ষা, যে তারুণ্যের একটা অগ্রযাত্রা এবং তারুণ্যের স্পিরিটকে তারা ধারণ করে নতুন বাংলাদেশ দেখতে চায়। কিন্তু বড় পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, 1971 সালের পরবর্তী সময় থেকে বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক শক্তিগুলো আমাদের তারুণ্যের শক্তিগুলোকে একটা ডিভাইডেশনের মধ্যে রেখে তারা তাদের অশুভ রাজনৈতিক ফায়দা হাসিল করে আসছে। তারা নিজের এই রাজনৈতিক আগ্রাসী শক্তিগুলো মনে করে তরুণরা যদি এক হয়, ঐক্যবদ্ধ হয়, তাহলে তারা তাদের যে আগ্রাসী রাজনীতি এটা বাস্তবায়ন করতে পারবে না। এই জন্য 1971 সালের পর থেকেই এই তরুণদেরকে নানাভাবে তারা বিভাজনের মধ্যে রেখেছে, নানাভাবে তাদেরকে ডিভাইডেশন করে রেখেছে শুধুমাত্র তাদের অশুভ রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য। এটা যখন আমরা বুঝতে পারলাম যে আসলে আমরা তরুণরা এই আন্দোলনে সবচাইতে বলিষ্ঠ ভূমিকা রেখেছি এবং আমাদের এই বলিষ্ঠ ভূমিকার কারণেই বাংলাদেশ থেকে আমরা ইতিহাসের সর্বনিকৃষ্ট স্বৈরাচার খুনি হাসিনাকে বিতাড়িত করেছি। এখন জনগণ চায় এই তরুণরা ঐক্যবদ্ধ হোক, এই তরুণরা একসাথে হয়ে ইউনাইটেড হয়ে কাজ করুক। জনগণের ডিমান্ড, জনগণের আকাঙ্ক্ষা, সেই জায়গায় সেই ফিল্ড থেকে আমরা মনে করি গণ অধিকার পরিষদ যেহেতু দুটি পথে এতদিন হেঁটেছে, একটি পথের নেতৃত্বে আমি ছিলাম, আমরা উভয় গ্রুপ আলোচনা করে গতকাল আমরা একটি ঐক্যবদ্ধ প্রেস কনফারেন্স করে গণ অধিকার পরিষদকে আমরা একভূত করেছি এবং গতকাল থেকেই আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ শুরু করেছি। কিন্তু আমাদের দু একজন সহযোদ্ধা এখনও আমাদের এই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসে নাই। বিশেষ করে তারেক রহমান, আপনারা চিনেন, তরুণ নেতা। এই বিপ্লবে সে অনেক বলিষ্ঠ ভূমিকা রেখেছে, সাহসিকতার পরিচয় দিয়েছে এবং এক পর্যায়ে র্যাব তাকে তুলে নিয়ে যায় এবং তুলে নিয়ে গিয়ে তাকে ক্রস ফায়ার দেওয়ার মতো একটা অবস্থা। সে সম্মুখ সারিতে বিজেপির সাথে লড়াই করেছে। তার অবদান আসলে অনস্বীকার্য এবং এটা বলে শেষ করা যাবে না। সেই জায়গা থেকে আমরা মনে করি আমাদের তারেক ভাই, তার যে অবদান, তার ভিতরে যে দেশপ্রেম, এই দেশপ্রেম আমাদের এই তারুণ্যের শক্তিকে এগিয়ে নেওয়ার জন্য খুব জরুরি। আমরা বিশ্বাস করি আমাদের এই তারুণ্যের যে অগ্রযাত্রা, এই অগ্রযাত্রায় তারেক ভাইও খুব শীঘ্রই সামিল হবে এবং গণ অধিকার পরিষদ ঐক্যবদ্ধ হয়েছে। এই ঐক্যবদ্ধ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। আমাদের আরেক সহযোদ্ধা কর্নেল মিয়া মসজিদুজ্জামান, তিনি অত্যন্ত ভালো মানুষ এবং তিনি অত্যন্ত একজন মেধাবী সেনা কর্মকর্তা ছিলেন। 30 বছর সেনাবাহিনীতে তিনি সার্ভ করেছেন, সার্ভিস দিয়েছেন। তার এই বর্ণাঢ্য জীবনে একটা খুব ভালো ইমেজ তিনি ক্রিয়েট করেছেন। তিনিও এই বিপ্লবে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন, পুলিশের সাথে ফাইট করেছেন, মুখোমুখি তিনি লড়াই করেছেন এই বিপ্লবে। তার এই ইমেজকে আমরা মনে করি আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমাদের জন্য অত্যন্ত জরুরি দরকার। তাই আমরা জামান ভাইকেও একাধিকবার গিয়েছি, তার বাসায় গিয়েছি। আমরা বলেছি, ভাই আপনি আমাদের অভিভাবক, গার্ডিয়ান, আমরা চাই আপনি আমাদের গার্ডিয়ান হয়ে, অভিভাবক হয়ে আমাদের মাথার উপরে থাকেন, আমাদেরকে গাইড করেন, পরামর্শ দেন।